কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, ঠাকুরের এই দুর্লভ বেদবাণী আপনারা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম ও নারায়ণ রাম। ভাবছি যে আমরা যদি কোনো অন্যায় করে থাকি, ত্রুটি করে থাকি, ভাই তোমাদের কাছে কোনো আমাকে রাগ করুন। আমরা জ্ঞান তো কোনো অন্যায় তোমাদের সামর্থ্য যদি আমাদের হয়, তোমাদের চাইলে আমরা ঠিক করে আমাদের সেই সামর্থ্য চলতে হয়। এতে তোমরা কি বুঝছো? এই যে কথাগুলো বললাম, এতে তোমরা কি বুঝছো? সেই নিষ্ঠাবান এই সংসারের যে আছে আমার কাছে, যে নিষ্ঠাবানের কথা বললাম, এই নিষ্ঠাবান সাধক আমার কাছে আছে। তারপর তাকে আমি বললাম, তুমি এত বছর এতদিন যে আরাধনা তুমি করছো, কিসের উপর নির্ভর করে করছো বলতো? সেই বাপ দাদা পূর্বপুরুষরা যা করে আসছেন সেই মতই করে যাচ্ছে, আর অন্য কোনো বিচার। তাতে তুমি কিন্তু আনন্দ, কি আনন্দ তুমি এর থেকে উপলব্ধি করছো? আনন্দ এমনি কোনো দর্শন বা অনুভূতি দেখিয়ে কোনো কিছু পাইনি, তবে শুধু ওইটুকুনি আনন্দ পাচ্ছি যে করে যাচ্ছি নিয়মিত তাদের নির্দেশগুলো, পূর্বপুরুষের নির্দেশগুলো, এইটুকুনি ব্যক্তিগতভাবে যেটুকুনি আনন্দ পাওয়া সেটুকুনি পাচ্ছি। চাচ্ছে আর অন্য কোনো অনুভূতি বা দর্শন বা কিছু, সেটা কোনো এখন পর্যন্ত হয়নি। তুমি কি আশা করাতে হবে? সেরকম করলে হবে সেটা ভাবি, সেটা মনে পোষণ করি, করলে কি হবে। তাহলে আমার করাটা এখন পর্যন্ত ঠিক মতন হচ্ছে না বা হয়নি, তাই হচ্ছে না বলে ঠিক আছে, হচ্ছে না বলে ঠিক আছে। তোমাদের এমনিতে মনটা ভালো, মনের দিক থেকে তোমাদের ত্রুটি নেই, সব দিক থেকে তোমরা ভালো। এই পথটাকে আরো জোরদার করো, মনের দিক জানতে চেষ্টা করো, জানতে চেষ্টা করি আমি যে সাধনা করছি, যে পথ নিয়ে এগিয়ে যাচ্ছি, সত্যিকারের এই পথ ঠিক কিনা, ঠিক পথ কিনা, এই পথের সন্ধান পাওয়া যাবে কিনা, সেই পথের পথিক হওয়া, কি করে সন্ধান পাওয়া যাবে, কোন সন্ধান, সঠিক সন্ধান, সঠিক পথ,
এই পথ যে ব্যাঠিক সেটা বলছে। মানুষ যোগ বিয়োগ পূরণ ভাগ, যোগ করতে করতে যোগাসক অঙ্কের সাথে যোগাযোগ হয়, সর্বপ্রকার অঙ্কের সাথে যোগাযোগ হয়। তুমি সেই যোগাযোগটা না, যেই যোগ অভ্যাসে তোমার সর্বাধিকে যোগাযোগ থাকে, সেই যোগ অভ্যাস করলে কি কোনো অসুবিধা হবে? লাগবে না। তো সেই যোগ অভ্যাস কি করে করব? সেই যোগ অভ্যাস কি করে করব? সেই অভ্যাস যত শাস্ত্র, যত শাস্ত্র, যত মত, যত পথ পূর্বপুরুষরা যে যা করেছেন ঠিক আছে, তাদের তো অবজ্ঞা করছি না, তাদের মতকে ভোটকে অশ্রদ্ধাও করছি না। কিন্তু তুমি তো কিছু কোনো তোমার জানাশোনার মধ্যে এইটুকু তো জেনেছ যে তোমার জানার ভিতরে এমন একটু ব্যক্তিও অনুভূতি বা দর্শনের পথে গেছেন, এমন কি কাউকে তুমি জানতে পেরেছ? না, কেন? সবাই ঝুলছে, সবাই আমাদের মতন ঝুলছে, সবাই ঝুলছে, এটি কথাতে বুঝতে পেরেছি। তা আমরা ঝুলতে যাবো কেন? ঝুললে তো সবই শেষ। যদি আমরা ঝুলতে যাই, তাহলে তো আর অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করা যাবে না, তাহলে তো এটা হ্যাং হয়ে গেল। ঝুলতে গেলে হ্যাং হয়ে গেল, ওটাতে হ্যাং হতে যাবো কেন? আমরা দোলনায় ঝুলবো না, আমরা যোগাযোগে সূত্র ধরে এগিয়ে যাই, যোগাযোগের সূত্র ধরে এগিয়ে যাও, তবে তার কোনো বলার কিছু থাকবে না। সেটা কিভাবে এগোবো? তুমি তোমার মার কাছে যখন চাও, মা এক গ্লাস জল দেয়। স্ত্রীর কাছে যখন চাও, খেতে চাও, মার কাছে যখন খেতে চাও, মা দেন। স্ত্রীর কাছে যখন কিছু চাও, খেতে চাও, স্ত্রী দেয়। বাচ্চাদের কাছে যখন চাও, তারা দেয়। চাইলে যখন তুমি পাও, চাইলে পাওয়া যায়, এটা তো একটা প্রাথমিক ইঙ্গিত। চাইলে পাওয়া যায়, চাওয়ার মতন ব্যক্তি কাছেই তো তুমি চাও। চাওয়ার মতো চাও যখন, পাওয়ার মতন ব্যক্তির কাছে তুমি চাও, পাওয়ার মতন ব্যক্তির কাছে তুমি চাও, যার কাছে চাইলে তুমি পাও। কি বলো? তোমারও চৈতন্য আছে, তাদেরও চৈতন্য আছে। দুই চৈতন্যের, তোমার চৈতন্যের দিয়ে তাদের চৈতন্যকে চেতন করে দিচ্ছ, তাদের চৈতন্যকে চেতন করে দিচ্ছ, তারা সেইভাবে সেই চেতনার সাড়া দিচ্ছে। তা তো ঠিক, সেইভাবে কাজ হয়ে যাচ্ছে। চৈতন্য দিয়েই চেতনা, চৈতন্য দিয়েই তুমি চেতনা করে দিচ্ছ বা চৈতন্য করে দিচ্ছ। এটা তো আমাদের প্রকৃতির একটা
জাজ্জল্যমান দৃষ্টান্ত। শুধু মা, ভাই, বোন, স্ত্রী, পুত্রী শুধু নয়, জীবনের যাত্রার পথে অনেক ক্ষেত্রে যাওয়া যদি ঠিক থাকে, অনেক স্থান থেকে সেই যাওয়ার মতো পূরণ যে না হয় তা নয়। কি বলো? জীবনের অনেক ক্ষেত্রে যাওয়ার মতন পূরণ যে না হয় তা নয়। যাওয়ার মতন যদি চাওয়া হয় তার পূরণ যে না হয় তা নয়, তা না হয় তা অনেক হয়। তাহলে আমরা এই ধারাবাহিক থেকে কি উপলব্ধি করছি? যে চাইলে ঠিক মতন, চাওয়ার মতন চাইলে পাওয়া যে যা, বিমুখ যে হতে হয় না, এটা তো এই ধারাবাহিক তো সেটা আমাদের ধরিয়ে দিচ্ছে না ধারাবাহিক। তার থেকে তো আমরা আরো একটু উঁচু ডিগ্রিতে, উঁচু স্তরে, উঁচু দিকে যদি যাই, আরো একটু দেখি এই শিক্ষাকে নিয়ে, এই ধারাবাহিক শিক্ষাকে নিয়ে, এই চাওয়া পাওয়া নিয়ে দেখি না আরো যে আরো পাওয়া যায়। এটা তো একটা প্র্যাকটিক্যাল ব্যাপার। এই চাওয়াতে যদি পূরণ হতে পারে, তাহলে আরো চাওয়াতে যে পূরণ হবে না এটা অস্বীকার করতে এখন যাব। আমরা দেখি, আগে দেখি তো কিভাবে চাইব, এখানে না হয় চাওয়া পাওয়ার একটা ধারা আছে, কিন্তু পরবর্তী চাওয়ার ধারা পাতাটা কিরকম সেটা হলো পথহারাদের তারা হাসছে আর কাঁদছে। আমি রাস্তা হারিয়ে ফেলেছি, চিৎকার করে কাঁদছে। তখন চারদিক থেকে ভিড় করছে, শিশু, বাবা তুমি কাঁদছো কেন? আমি পথ হারিয়ে ফেলেছি, আমি অনেক জায়গায় যাবো। হ্যাঁ, তুমি তো অনেক দূরে চলে এসে পড়েছো, আমার সাথে আসো, এই পথ দিয়ে তুমি যাও, গেলেই তুমি দেখবে ফেলে একটা সুন্দর বাংলো আছে, দেখতে পাবে, সেখানে গেলেই তুমি সব পেয়ে যাবে, তোমার ঠিকানা পেয়ে যাবে। তাই তুমি তো কাঁদছো আর নিজে বলছো, খোকা কাঁদছে আর নিজে বলছে, তাতে দেখো সবাই গেছে জড়ো হয়েছে, তার পথ বাদ দিয়ে দিশেহারা আর পথহারা পথ বাদ দিয়ে। প্রকৃতি যদি এটাই নিয়ম হয়ে থাকে, এটাই যদি ধারা হয়ে থাকে, সর্বত্র সর্বকাজে আমার পূর্ণ চাহিদা, আমার যেখানে অপূরণ রয়েছে সেখানে পূরণের দিকটা কেন হবে না হওয়ার কি আছে বলো তো? কিনে এটা তো প্র্যাকটিক্যাল ভাবতে পারি। হ্যাঁ, সেটা কেমন করে আমি ডাকবো, কি করে আমি বলবো, কাকে বলবো? কাকে এখানে বলার কিছু নেই, কাকে বলার কিছু নেই। কে কাকে বলবে, কি বলবে, কে শুনবে, তবু বলবে, বলতে হবে। তুমি যাচ্ছ শুনবার কথা কেউ নেই।
তাই একটি ছেলে ডাকাতের খপ্পরে বয়স অল্প বয়স, একটা 12-14 বছরের ছেলে ডাকাতের খপ্পরে পড়েছে। ও ছেলে ধরা মতো তাকে আটকে রেখেছে। সে একা একা কাঁদছে, কোন তার সহায় বলে কিছু। একটা বাড়ি চার দিয়েছে, ছাল দেওয়াল, ওই বাড়ির নিচে সে আটকা আছে। আটকে দিয়ে ওরা চলে গেছে, কিন্তু কোনো পথ বার হবার কোনো পথ। সে একা একা কাঁদছে, হে ঠাকুর, হে ভগবান, কে আছো তা জানি না, আমাকে রক্ষা করো। আমার মা বাবা বিছানায় পড়ে রয়েছে, আমার জন্য পাগল হয়েছে, আমাকে এইভাবে ডাকাতরা আটকে রেখেছে, আমাকে রক্ষা করো। আবার একটা হনুমান তার বাড়িতে একটা কাপড় নিয়ে এসে, তো কাপড়টা জড়াইয়া বাড়ির ওখানে পড়ছে, দেওয়ালের মধ্যে পড়ছে। কাপড়টা জড়া, ও করলো, ছেলেটা করলো ভি কাপড়টা টানছে, সেটা দেখে বেশ শক্ত আছে। ওই কাপড়টা ধরে 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 ওই গাছে উঠে গেছে। উঠে গিয়ে ওই গাছ, তারপরে ওই গাছ বেয়ে নিচে নেমে পালিয়ে গেছে। হনুমান নিয়েছে, সে কাপড়টা নিয়েছে, সে অন্য কিছু মনে করে, কিন্তু অর্ধেক থেকে কিন্তু সাহায্য হয়ে কাপড়টা গাছের নিচে পড়েছে, অর্ধেকে সাহায্য হয়ে গেল। টেনে টেনে দেখলো যে উঠতে পারবে, ওই কাপড় বেরিয়ে উঠে গেল, আর কোনো পথ ছিল না, বেঁচে গেল। তাতে তোমার দেখে কি মনে করছে? হনুমান তার দিক থেকে কাজ করছে, আর ওর মনের দিক থেকে ও কাজ করেছে। ওর মনের জোরদার খুব বেশি ছিল, মনস্তাপ হয়ে ভুগছিল, কারণ ছিল যথেষ্ট। প্রকৃতির নিয়ম যে আমার রেসপন্স, আমার যে সারা, আমার ভিতরের সারা যদি খুব বারুদের মতন শক্তিশালী হয়, দেখতে তো পাচ্ছ, তুমি একটা ইটের চাকা হাত দিয়ে ঝিল ছোড়ো, কত দূর ঝরে, কিন্তু একটা গুলি বারুদ দিয়ে মারলে অনেক দূর চলে, বারুদের দিয়ে অনেক বেশি। মনের দিক থেকেও এরকম ঝিল ছোড়ার মতন হয়, খন্ড খন্ড ভাবে হয়ে যায়। কিন্তু যখন আমার মনে আবেগ আসবে, বিবেক আসবে, চৈতন্য আসবে, তখন সেই সারাটা সম্মুখে যতগুলো জীব আছে প্রত্যেকের মধ্যে সেটাকে বাড়ি থাকে। তারা নিজেরাও জানে না যে তাদের মধ্যে বাড়ি থাকছে, বাড়ি খেয়ে যারা নিকটবর্তী সম্মুখে আছে তাদের ভিতরে সেটা প্রতিফলিত হচ্ছে, গিয়ে বাড়ি খাচ্ছে।
ধাক্কা খাচ্ছে, ঠিক পিছন দিকে যদি কেউ টেনে নিয়ে আসে একটা গলায় গামছা দিয়ে হঠাৎ, তো তার দিকে সে আসবে, অজানা সে দাঁড়িয়ে দিচ্ছে, হঠাৎ একটা গামছা দিয়ে যদি তাকে টেনে নিয়ে আসে, হঠাৎ যদি হাত ধরে টেনে নিয়ে আসে, তো তার দিকে সে বাধ্য হয়ে আছে চলে আসবে। সে জানেও না, প্রস্তুত তো নেই, কিন্তু হাতের ধাক্কা খেয়ে হলো টান, হাতের টানে সে তার দিকে চলে আসে। টান কিন্তু অনেক রকমের টান, মনের টানও কিন্তু হাতের টানের চেয়ে কম না। মনে করতে পারো মনের টানে একজন কি করে ছুটে আসে, মনের টানেও ছুটে আসে যদি আরেকজনের মন বলে কিছু থাকে। ওই মনের মধ্যে, ওই মনটার মধ্যে ছিল মনে করো 50, আরো গিয়ে যদি 25 যুগ দেয় হবে 65। টানটা করতে দিক থেকে স্বাভাবিক ক্ষেত্রে টানের ধাক্কায় সে জানেও না সে এসে উপস্থিত, হঠাৎ এসে উপস্থিত হয়ে ঘটনার সম্মুখীনে তখন বুদ্ধি পরামর্শ করতে শুরু করে। এই ব্যাপারটা কি হয়েছে তোমার? সে যে আসছে, হঠাৎ আসছে, সে জেনেও আসে নাই, কিন্তু তারই কামটা এমন ভাবে চলে গেল অনেকের মধ্যে, এত বেশি প্রভাব বিস্তার করছে, প্রভাবে তাকে কিন্তু তাদের কিন্তু টেনে নিয়ে আসে। যার মধ্যে হঠাৎ হঠাৎ প্রভাব বেশি হয় তারাই সামনে এসে বসে হয়। এই হলো মনের দিক থেকে। আমাদের এখানেও সেরকম আছে, মনের দিক থেকে একটা চেনা অচেনা বাচ্চা যদি পড়ে যায়, আর দূরে ছুটে যায়, যখন পড়ে যায় তখন তার মধ্যে দেখতে পায়, শব্দ পেলে ছুটে যায়। কেন যায়? এটা হলো স্বভাব, ধরন, মানুষের ধরন, স্বভাব। মনের এটাই হলো ধর্ম, যে একটা কিছু ঘটলে, একটা কিছু হলে ছুটে যাওয়ার চেষ্টা পায়। একটা শব্দ যদি পায়, একটা হঠাৎ একটা বিকট শব্দ হয়, তখন কান খারাপ হয়ে যায়, সমস্ত জীবজন্তুরই কান খারাপ হয়ে যায়। মনেও একটা ধ্বনি আছে, সব চিৎকারে যেমন একটা ধ্বনি, মনেও একটা ধ্বনি আছে, শব্দ আছে। যেই শব্দটা কারো ভিতরে যদি প্রবিষ্ট হয়, সেটা ঠিক যেন তাকে ধ্বনির মতো হঠাৎ একটা ব্যস্ততায় তাকে যেন টেনে নিয়ে আসে, হঠাৎ একটা ব্যস্ততা তাকে টেনে নিয়ে আসে। সে জানে না কি হলো, কি ব্যাপার, কি বৃত্তান্ত, হঠাৎ টেনে নিয়ে আসে। টেনে নিয়ে আসে। কিন্তু দেখা গেছে যেই প্রয়োজনে তাকে ডাকা হয়েছে, স্মরণ করেছে, একটা প্রয়োজন মতো একটা জিনিস নিয়ে আসে, প্রয়োজন তার কোনো চিন্তা কি ছিল না, বলে এটা পড়ে আছে এখানে, এটা নিয়ে যায়, এটা নিয়ে যায়, নিয়েও গেল। কিন্তু দেখা গেল ওটি তার কাজে লাগলো, ওইটাটি সেই দিল, ওইটাটি ব্যবস্থা হয়ে গেল। এই কথাটা ঠিক এটা কল্পনার মতন লাগলেও, এটা গল্প মতন লাগলেও, এটা বাস্তব ক্ষেত্রে ম্যাথামেটিক্সের দিক থেকে এত সূক্ষ্ম কথা ছিল, এত সূক্ষ্ম যে ভাত দিতে গেলে ভাত দেওয়া যায় না, রাখতে গেলে রাখা যায় না, কিন্তু বস্তু আছে।
বাদ দিতে গেলে বাদ দেওয়া যায় না, রাখতে গেলে রাখা যায় না, যোগ দিতে গেলে যোগ দেওয়া যায় না। আবার যোগের মধ্যেও আছে, বিয়োগের মধ্যেও আছে, পূরণের মধ্যেও আছে, ভাগের মধ্যেও আছে। সুতরাং এই ক্ষেত্রে এমনি ফ্র্যাকশন বা এমনি অ্যানালিসিস করতে গেলে এর বিশদ ব্যাখ্যা সহজে বিবরণ দিয়ে বোঝানোর পক্ষে একটু অসুবিধেই সাধারণত হয়। আমাদের দেশের বৈজ্ঞানিকের যুগে যেখানে বাতাস থাকে সাধারণ, ফ্যানটা দিলে তার চেয়ে অসাধারণ বাতাস হয় না, ওই বাতাসটাকে আরো বেশি বাড়ে। সূর্যের আলো থাকে, আকাশে আবার যে আগুন জ্বলেও ওই আলোই জ্বলে। মনের দিক থেকেও ঠিক সাধারণ, আবার কার্যক্ষেত্রে ওই মনই আবার অসাধারণ, অসম্ভব হয়ে যায় সময় ক্ষেত্রে, যেটা সাধারণভাবে দেখানো অসুবিধা। হাত দিয়ে যে বাতাসটুকু পাওয়া যায়, এই বাতাস থেকে হাত দিয়ে বাড়ি দিয়ে একটু বেশি পাওয়া যায়, পাখা দিয়ে তার চেয়ে আরো একটু বেশি পাওয়া যায়, আবার ইলেকট্রিক যুগে তার চেয়ে অনেক বেশি পাওয়া যায়। সূর্যের আলো ঠিক তাই, যে আলো চলছে, আর এই আলোতে আবার আদর্শ দিলে তার চেয়ে বেশি জ্বলে, আগুন জ্বলে। এই জ্বলনটি, এই যে জ্বলছে আকাশ, বাতাস, জল, মাটি, তা দিয়েই তো মনটা আলো ছাড়াও নয়, তেজ ছাড়াও নয়, এই দেহেরই বিষয়বস্তু। সেটা জ্বলবে না, সেটা অসম্ভব হবে না। যদি ওগুলো হতে পারে, এইটা হবে না, এটা কিরকম? একদিনের শোকে, একদিনের দুঃখে মানুষ বুড়ো হয়ে যায়, চেহারা বুঝতে যায়, মনের ঘাতে হার্ট ফেল করে যায়। তাহলে কি করে হয়? চুল পেকে যায়, একদিনে বুড়ো হয়ে যায়, হার্ট ফেল করে যায়। কি করে হয়? পাগল হয়ে যায়। কি করে হয়? ওই মনের মধ্যে একটা এরকম অসম্ভব কিছু ছেড়ে দিলে, তার ক্রিয়াটা কত দূর পর্যন্ত যায় সেই মনে দিতে, এই দেহেরই সেটা প্রকাশ পায়, হয়েছে অনেক। সেগুলো যদি হতে পারে এই মন দিয়ে, আলাদা করে তো আর পেইন্ট করা হচ্ছে না। যেগুলো এরকম অনেক ঘটনা ঘটছে, যে হাত ফেল করছে কোনো কথা শুনে, বা অতি আনন্দে, অতি দুঃখে, দুটোতেই হাত কি করে হয়? মনের দিক দিয়ে এইটা যদি এই দেহে যদি এই মনের দিয়ে যদি এরকম হতে পারে, তাহলে অন্য দেহে এই মনের ক্রিয়াটা হওয়াটা কি অস্বাভাবিক? আদর দিয়ে জীব জন্তু পশুকে যত পোষ মানায়, সে কি মনটা কি বুঝতে পারেনি? অনেক পশু অনেক তার প্রভুকে রক্ষা করেছে,
অনেক রকম বিপদ থেকে, দায়িত্ব থেকে কি করে তার মনের বা স্নেহের যাই বলা হোক তাদেরই তো তাকে বশীভূত করেছে। তাহলে পশু যদি বশীভূত হয় একটা মনের স্নেহে আদরে, মনই তো আদর স্নেহ খুবই তো মন। সে তাহা হলে তার দিয়ে যদি 1000 ডিগ্রি যদি আরো উঁচু করে দেওয়া যায়, আরো 1000 ডিগ্রি যদি মাত্রা আরো বাড়িয়ে দেওয়া যায়, তাহলে অন্য একজনকে চিন্তা যদি করি ওর এখন আসা উচিত, তাইলে সেই ব্যক্তি এখানে আসবে, চলে আসাটা খুব কি অস্বাভাবিক? সে আসলে এখন ভালো হয়, তাহলে তখন তারপরে যদি কিছুক্ষণ পরে সে আসে, তাহলে কি আশ্চর্য হওয়ার কিছু আছে? আরো 1000 ডিগ্রি দিয়ে তাকে কি করা হয়েছে, আর্জেন্ট ফোন করা হয়েছে। আরো যদি 1000 ডিগ্রিতে নেওয়া যায়, সূর্যের তাপ তো আর মাপ কাঠে দিয়ে বিচার করা যায় না, আতসচাপ দিয়ে তো সূর্যের তাপ নির্ধারিত করা যায় না। অনেক বেশি, অনেক বেশি, আরো যত বেশি কাছে যাবে সূর্যে তত বেশি আরো লাগবে তাপ। সূর্যের যত সান্নিধ্যে যাবে তত বেশি তাপ উপলব্ধি করতে পারবে। একই পৃথিবীর বুকে সূর্যের সঙ্গে যার কিরকম যার রকম যতটা ঘনিষ্ঠ, তার তাপ তত থেকে বেশি। একই পৃথিবীর বুকে সূর্যের সাথে যার যত ঘনিষ্ঠতা, তার উপরে, তার যোগাযোগের উপরে তার তাপের দিকটাও বেশ উপলব্ধি করা যায়। এক জায়গায় ঠান্ডা, এক জায়গায় অতি ঠান্ডা, এক জায়গায় অতি গরম, অতিমাত্রায় গরম। মনের দিক থেকেও আমরা সব যখন চিন্তা করতে পারি, চিন্তাতে যখন সব আনতে পারি, তাহলে এটাও তো কম বড় নয়। আকাশ পাতাল, আকাশ একেবারে চন্দ্র সূর্য, সব গ্রহ নক্ষত্র, সবটার মধ্যেই মন ঘুরিয়ে আনা যায়, স্মরণে আনা যায়, তাহলে এটাও তো কম কথা নয়। বিরাটের দিকে বিবেচনা করলে বিরাট বস্তু দিয়েই তো ব্রেইনটা, দেহটা তো বিরাট বস্তু দিয়ে, বিরাট বস্তু দিয়েই তো ব্রেইন। তার থেকে যে উদ্ভব হবে, যে শীষটা বার হবে, যেই মনটা বার হবে, সেটা তো আরো বিরাট স্বাভাবিক। বিরাট বস্তু দিয়ে বিরাটের ছাড়াই তো পাওয়া উচিত। তাহলে মনটাকে যদি আমরা এইসব বিষয় বস্তুর সার বস্তু হিসাবে যদি গ্রহণ করি, এইসব বিষয় বস্তুর সার, তাহলে তো সব বস্তুর ক্ষমতা একটার মধ্যে নিয়োজিত, সব বস্তুর ক্ষমতা একটার মধ্যেই তো নিয়োজিত। সুতরাং সেই বস্তুর ক্ষমতা অনেক বস্তুর চেয়েও বেশি হবে। হ্যাঁ, অনেক বস্তু বেশি হবে। তাই সেই বস্তুটা যখন আমরা ন্যাচারাল গিফট, প্রকৃতির মহাদানের মধ্যে যখন আমরা পেয়েছি, মহাদানে যখন আমরা পেয়েছি গিফট, ন্যাচারাল গিফট,
সুতরাং এটাকে সেইভাবে যদি আমরা ব্যবহার করি তো কি না করতে পারি, কি না হবে, তার দৃষ্টান্ত তো আকাশ, বাতাস, জল, মাটি, সূর্য তো রয়েই আছে। আমাদের এটা তো একটা দৃষ্টান্ত। তার পূর্বপুরুষ কি আমরা যা দিয়া কাজটা করবো তার পূর্বপুরুষ যদি আমরা বিচার করি, তাকিয়ে দেখি প্রত্যেক উপরে বিশাল বিশাল বস্তু, বিশাল ব্যাপার। সুতরাং ভাববার মতো কিছু নেই। বিশাল বস্তু দিয়ে এই বস্তুটা মন একটা বস্তু, সুতরাং এই বস্তু দিয়ে আমাদের উপকারের জন্যই দিয়েছে। কারণ আমরা তো অসহায়ের মতন, পথহারা, দিশেহারার মতন পড়ে আছি। আমাদের হাতে এই স্পুটনিকটা দিয়ে দিয়েছে, আমাদের হাতে গিফট স্পুটনিক, হ্যাঁ, তো দিয়েছে, দিয়ে বলেছে যে তোমরা যেই পর্যন্ত চিন্তা করতে পারবা সেই পর্যন্ত তোমরা এই স্পুটনিকে যেতে পারবা। উইথ বডি, বডিও যাবে, ওটা যাওয়া মানে বডি যাওয়া, কবে যেতে পারবে সেই পর্যন্ত তোমরা যেতে পারবা। এটা হলো আমাদের কোন কোন গাড়ি কোন কোন স্টেশনে যাবে লেখা থাকে, তো স্টেশনে যাবে কোথায়, এটা ডেস্টিনেশন না কি বলে, ডেস্টিনেশন কোথায়, এটা ডেস্টিনেশন, এটা লেখা থাকে। তাহলে আমরা তো আমাদের এই প্রকৃতির ধারাবাধক থেকে আমরা পাস করে জানলাম যে এর ডেস্টিনেশন অনন্ত মহাকাশের কোন সীমানায় বলা মুশকিল। এই হল ডেস্টিনেশন, অনন্ত মহাকাশের কোন সীমানায় পর্যন্ত ডেস্টিনেশন, সেই সীমানা উদ্ধার করা বলা মুশকিল। এইটাই হল ডেস্টিনেশন। সুতরাং আমাদের সর্বত্র সর্ব জায়গায় পথ সুগম। তাই এত সুন্দর জিনিস আমাদের হাতে প্রকৃতি তুলে দিয়েছে, তুলে ধরছে, আমরা যাতে এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারি সেটাই তো করা উচিত। সেই কথাই তোমাকে জানাচ্ছি। চাহিদা চেয়ে যখন পাওয়া যায়, তাহলে আমরা এমন চাওয়াই চাবো, যা চেলে যা পেলে এমন চাওয়াই চাইবো যা পেলে আর চাওয়ার প্রয়োজন, শুধু সেই চাওয়াটাই আগে চাই। সেই বুঝবো, যে বুঝলে আর বুঝের প্রয়োজন হবে। আমরা সব যেন একবারই বুঝে নিতে পারি, জেনে নিতে পারি, আমাদের সঠিক পথ আমরা যেন বেছে নিতে পারি। এই চাওয়াতেই এখন আমাদের আগে দরকার। তাহলে এখন তোমার সেই প্রশ্ন যে কি করে ডাকবো, কাকে ডাকবো, কোথায় ডাকবো? তোমার সেই পথ তোমাকে যদি কেউ বুঝিয়ে দেয় যে এই তোমার বাবা, এই তোমার বাবার বাবা, কোটি কোটির মধ্যে কি তুমি তাদের কথা তুমি ভুলে যাবে? সব লোক দেখে কি তোমার বাবা তার বাবার কথা ভুলে যাবে? তা যেমন কোনোদিনই ভুলবে না। এই কোটি কোটির মধ্যে তোমার কোনটা বাবা, কোনটা বাবার বাবা ঠিক বুঝিয়ে দিতে পারবে, সেটা জেনে দিতে পারবে না, বুঝে দিতে পারবে। সব শুনলেই জানবে, না দেখলেও বলার সব শুনলেই বুঝবে যে বাবায় ডাকছে। হ্যাঁ, বুঝতে পেরেছে? ডাক পাও নেই ছোটকালে, বাবায় ডাকছে,
মধুর ডাক, মায় ডাকছে, সে দেখো আমাদের এমন ডাক চোখের সামনে দেখতে পাচ্ছ, বাবা ডাকছে, এত ডাক তোমার নিজেরাই যখন সেটা প্রকৃতি ধারাপাতার থেকেই তো বুঝে নিতে পারছো কোন পথ অবলম্বন করবো, কোন পথে যাব, কোন সূত্র ধরে যাব। সেটা আরেকজনে বলে দিতে হবে কেন? তোমার কি বলে দিতে হয় কাউকে? একটা বাচ্চা শিশুকে বলে দিতে হয় না, দরজা পেলে সে দরজা দিয়ে যায়, দেওয়ালের মধ্যে গুটা ফেটে যায় না, গুটো ফেটে যায় না, দরজা বুঝেছে ঠিক মতো দরজা দিয়ে যায়। তাকে কে বলে দিয়েছিল? সুতরাং তোমার দরজা এরকম যে দরজা খোলা দরজা রয়েছে, সেটা তুমি তোমার ধারাবাধার থেকে প্রকৃতির ধারাবাধার থেকে তুমি যেটা বুঝে নিতে পারোনি, বুঝে না বলতে হবে কেন? কাকে ডাকবো? শূন্যের থেকে আসছো, তোর পূর্বপুরুষটাকে জানো, তুমি যে তর্পণ করবা, পূর্বপুরুষে তর্পণ করো না, জল দাও না, জল দেয় না মানুষ, পূর্বপুরুষ শোনো না, এখানে জল দেয়, তর্পণ করে, বাবা তার বাবা তার বাবা, তুমি কয় বাবার কথা জানো, কয় বাবার বাবার বাবা কয় বাবা জানো জানি না। অনেকে 13-14 পুরুষ পর্যন্ত 15 পুরুষ পর্যন্ত নাম জানে, তার বাবা তার বাবা তার বাবা, এই যে তাদের জল দেয়, সেই বাবার মধ্যে কি অন্যের বাবার নাম কয়? ভুলেও বলবে না, অন্য বাবার নাম বুঝে যাবে কেন? সেই বাবার লাইন ধরে বাবাকে নাম হয়ে যায়, বাবার লাইন ধরে বাবাকে নাম বলে যায়। তেমনি তুমি সেইভাবে তোমার পূর্বপুরুষ বাবাকে নাম বলবে তো, তারা কোন পথে আছে, কোন জায়গায় আছে, তারা যারা যারা যেখান থেকে যাদের দিয়ে আমরা তৈরি যে বিশাল বস্তুটা, তারা কোথায় বাস করে, বাড়িঘর কোথায়, খোঁজ দিয়েছ? এর কি কলকাতায় বাড়ি না লন্ডনে বাড়ি, এই এদের বাড়ি এখানে? কাগো বাড়িতে কোথায়? কাগো বাড়িতে হচ্ছে এই শূন্য মাঠ। এই শূন্যের থেকেই এদের উৎপত্তি। শূন্যের থেকে যদি উৎপত্তি হয়, শূন্যের থেকেই এদের সৃষ্টি। শূন্য তাহলে এটা শূন্য ফাঁকা হলেও ফাঁকা নয়, চেতনায় ভরা, মনে রাখি। শূন্যটাই এটা চেতনা, আমি বলছি এটা চেতনা, এটা ধরে নিতে হবে। তা না হলে চৈতন্যের প্রকাশ পত্রিকা হয়। এই শূন্যের শেষ নাই, কেউ শূন্যকে সৃষ্টি করে না, করতে পারে। শূন্য আবার সৃষ্টিভোগী, তা আবার এই শূন্যের থেকেই আমরা সৃষ্ট। শূন্যের থেকে যদি এত সুন্দর জিনিস, এত বিষয়বস্তু, এত অপরূপ রূপ, এত চেতনা, এত চৈতন্য, তাহলে আমাদের পূর্বপুরুষের যেখানে বাস করেন বা এখনো বাস করছেন, আমাদের ঘরটা তো পাওয়াই গেল, শূন্যই আমাকে ঘর, মহাশূন্যটাই আমাকে ঘর বাড়ি, শূন্যই থেকে সৃষ্ট, শূন্যতেই লয়। তাহলে সাধনাটা হলো শূন্য ধ্যান, শূন্য জ্ঞান। তো শূন্য চিন্তা করলে শূন্যই যদি পূরণ হয়ে থাকে, তাহলে শূন্যের থেকেই পূর্ণ বিকাশ। তাহলে আমরা যদি এই মহাশূন্যের থেকে যদি চিৎকার করি, আমাদের পথ, আমাদের মত, আমরা চাই এই মহাশূন্যের ভিতরে আমরা যদি সেই যে আমরা সঠিক পথ চাই, কার কাছে চাই জানি না, আমার শূন্যের কাছে, শূন্যের ভিড় চাচ্ছি, শূন্যের
কথা ছেড়ে দিচ্ছি, কারণ আমরা তো জানি শূন্যের থেকে এই বিষয়বস্তু তৈরি। শূন্যের সচেতন, শূন্যটা খুব সচেতন, শূন্যেরই ঢিল ছেড়ে দিচ্ছি, শূন্যেই ছেড়েছি, কি আছে কি নাই কিচ্ছুই জানি না, বড় জানার প্রয়োজন নাই। কিন্তু হচ্ছে যখন, দেখছি যখন, বুঝছি যখন, এই শূন্যকে কেন্দ্র করেই আমাদের পথ তৈরি করতে হবে। এই মহাশূন্যের পথিক তোমরা, যাত্রিক তোমরা। তাই সেখানে যদি আমরা চিৎকার করি, আমাদের সঠিক পথ তো জেনেই গেলাম, আমরা পথ তো সঠিক, কি সঠিক পথ, পূর্বপুরুষ জেনেই গেলাম, সঠিক পথ তো পেয়ে গেলাম, তবুও যে আবার আমরা সঠিক পথ চাই, এই তো কথা। মাছ সমুদ্র থেকেও বুঝতে পারে না যে সমুদ্রে আছে। আমরা সঠিক পথের পথিক, তবে সঠিক পথ আমরা জানতে চাই। সেই চাওয়াটা সম্পূর্ণ শূন্যে লয় করে নিজেকে ছেড়ে দাও। এই শূন্য না, আপনি শূন্যের ধর্মই হচ্ছে শূন্য। সুতরাং সেই জায়গায় আর ভাববার মতন কোন কারণ নাই। কি করে হবে, কেমন করে হবে, কি করে আসবে, যেমনি করে তুমি আসছো, যেমনি করে গ্রহ নক্ষত্র আসছে শূন্যের দিকে, যেমনি করে পূরণ হয়েছে, তেমনি করে তোমার সবটাই পূরণ, সেই মতে সেই পথেই হবে। এটাই প্রিয়। এখানে বাক বিতণ্ডে চলে না, বাক বিতণ্ড দিয়ে সব সমস্যার সমাধান এমনিতে হয়। এখন এই সূর্যের আলো আর কতদিন পর্যন্ত তার দূরত্ব, সূর্য মামাকে জিজ্ঞাসা করলে হঠাৎ তিনি তাড়াতাড়ি সেই উত্তর দিতে মনে হয় চিন্তা করতে হবে, তাই নাকি আমাদের সূর্যেরই সৃষ্টি জীব জগৎ, জীবের ভিতরেও যে মন, সোজা করে বলতে সূর্যের জীবের ভিতরেও যে মন সূর্যের আলোর মতন প্রকাশিত, তার দূরত্ব কতটুকু, তা যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, সে কি তার সঠিক উত্তর দিতে পারবে বলা হচ্ছে। যে গাছে যে বীজ, সেই বীজে সেই বীজ, সেই গাছের সেই ফলই হয়। ঠিক তো? যেই গাছের যে বীজ, সেই বীজের সেই গাছ, সেই ফলের সেই বীজই হয়। বুঝলেন? হয় না? তাই সূর্য হচ্ছে প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।